আলহামদুলিল্লাহ, ঈদের দ্বিতীয় দিন আমাদের কোরবানি ঈদটা সম্পন্ন হলো। কেন এরকম হলো অবশ্যই এই ভিডিওটা পুরো দেখলে বলতে পারবেন। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে আসছি আপনাদের সামনে। এই যে কালকে তো আমরা কোরবানি দিতে পারলাম না, তো আজকে দিব। এই কারণে সকালবেলা উঠেই একদম ঈদের মতো ভোর ভোর উঠেই ঘরদুয়ার সব কিছু গুছিয়ে একটু নাস্তা বানিয়ে নিব, নিয়ে ওরা নাস্তা খেয়ে চলে যাবে গরু কোরবানি দেওয়ার জন্য। তাই যে আমার ঘরদুয়ার বিছানা টিছানা সব কিছু সুন্দর করে আমি গুছিয়ে ফেলছি। এখন কিছু রুটি ছিল ফ্রোজেন, এগুলা এই যে ভেজে নিব এক এক করে। তো আমি রুটি এবং পরোটা সব কিছুই ভেজে রেখে দিচ্ছি, কারণ কোরবানি যেহেতু একটু মাংসের সাথে কেউ আসলে দেওয়া যায় তাড়াতাড়ি ভেজে, এই কারণে। আর এখানে আমি বড় একটা বিছিয়ে নিছি, যে তাড়াতাড়ি করে মাংস এনে এটার উপরে রাখতে পারে, কোনো ময়লা না লাগে, এই কারণে। এখান দিয়ে কালকের পোলাও গরুর মাংসের ঝোল দিয়ে ওই যে মেয়ের বাসার থেকে নিয়ে আসছিল, ভাজা ভাজা করে নিচ্ছি খিচুড়ির মতো, তার সাথে ডিম আর রুটি আর ডিম ভাজা, যে যেটা খায় খাওয়া দাওয়া করে এই যে চলে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের গরু কোরবান আমার বড় ছেলেই দিয়েছে, জবাই করেছে। তো এখন কষাইরা কেটে কুটে বাক করে দিয়েছে, নিয়ে আসছে। এই যে ওই যে সামনের প্লাটে ওই যে আহাদ আলামিন ওরাই নিয়ে আসতেছে ওখান থেকে। এখান দিয়ে আমি কেটে রাখছি। আর এখানে মাংস এখনও আমাদের ভাগ করে না, বা আত্মীয় স্বজন গরিব টুকি কারোরই দেওয়া হয় না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আগেই রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ ঈদের দিন গেল, রান্না করতে পারলাম না, এখন দ্বিতীয় দিন, এই কারণে আগে আমি ধুয়ে নিচ্ছি 8 কেজির মতো। ধুয়ে এখন আমি এই যে দেখলেন ওর বাবা সব মশলা একসাথে গুলিয়ে আর পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিল। তো ও সব সময় কোরবানির মাংসটা রান্না করে, অনেক মজা হয়। আর কিভাবে রান্না করলো ফুল ভিডিও আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে রান্না হয়ে গেছে, সালাদ লেবু আর আর ভাত তো আছে, যে যেটা খায়। এখন নিয়ে আসছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।